ini sama diakan kami mencari aku bagi sahabat kita dan mencuri lagi ini karena pada jangan mana kami macam begini sahabat sempat kita itu tinggal দায়িত্ব পালন করে আসছে বিগত জাতীয় সংসদীয় মাধ্যমে আমাদের জামাতার প্রার্থীকে প্রার্থীকে নির্বাচন করে এবং প্রার্থী করা যেতে উক্ত নির্বাচনের কর্তব্য স্বতন্ত্র প্রার্থী মদত পৃষ্ঠ জনগণ গ্রুপের একটি সন্ত্রাসী আমার মেয়ে জামাতিকে খুন করার জন্য ষড়যন্ত্র করিয়া আসিছিল এরই কারণে বিগত 13/5/24 তারিখ রাত 9 মাস নির্বাচিত প্রচারণা শেষ করে বাড়ি ফেরা থেকে জনতাবাদের মার্কেটের সামনে আসা মাত্রই জয়নাল গেমদের নেতৃত্বে 15-20 জনের একটি সন্ত্রাসী বাহিনী আমার মেয়ের জামাতাকে তার সঙ্গে আক্রমণ চালায় এবং আমার মেয়ের জামাতার মাথায় পিঠে এবং শরীরে বিভিন্ন স্থানে নৃশংসভাবে উপানো হয়। আমার এক ছাত্র ছিলেন দেওয়াকলা পাশের আমার মেয়ের জামাতার ব্যবসা প্রতিষ্ঠানের অবস্থান করাকালীন সময়ে উক্ত বিষয়টি জানতে পেরে সে ঘটনাস্থলে যায়। ঘটনাস্থলে যাওয়ার সাথে সাথে জয়নাল ব্যাংকের নেতৃত্বে সন্ত্রাসীরা তার পেটের বাম দিকে মারামারিয়া কিডনি পর্যন্ত কেটে ফেলে ফলে কিডনি এফেক্টেড হয় এবং খাদ্যনালী কেটে যায়। তাকে সন্ত্রাসীদের কবলে হতে রক্ষা করে ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে তার অবস্থা আশঙ্কাজনক থাকায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করা হয় মডার্ন কলেজ হাসপাতালে। সেখানে 11 দিন ভর্তি থাকার পরও তার অবস্থার উন্নতি না হওয়ায় তাকে আরো উন্নত চিকিৎসার জন্য বঙ্গবন্ধু শেখ মেডিকেল কলেজ বিশ্ববিদ্যালয়ে হাসপাতালে রেফার করা হলে সেখানে চিকিৎসাধীন থাকা অবস্থায় বিগত 27/5/24 তারিখে সকাল 9:21 আমার এক ছাত্র ছিলেন মৃত্যুবরণ করেন। উক্ত বিষয় নিয়ে আমরা সন্ত্রাসী জয়নাল গ্যাংদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করলে অদৃষ্টতা বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে এই ঘটনার সাথে যারা জড়িত যাদের ছত্র ছাড়া তাদেরকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি। আজকে গত 13 তারিখে ঘটনাটি ঘটেছে, যেভাবে রবির উপর এবং শুভর উপরে পরিকল্পিত হামলা এবং হত্যা, সে হত্যার পর আজকে যেভাবে আসামিরা ঘুরে বেড়াচ্ছে এবং ফুলবাড়িয়া জাতীয় সংসদ সদস্য সরাসরি যেভাবে পুলিশকে মদত দিচ্ছে, আমি এই পরিবারের সাথে একাত্মতা পোষণ করে আমি সাংবাদিক মহলকে একটি কথা বলতে চাই যে আপনাদের সহযোগিতায় যেন আজকে কোন হত্যাকারীরা কোন রাজনৈতিক ছত্র ছায় যে হত্যা করার পর যাতে কারো বিচারের বিঘ্ন না ঘটে, এই বিষয়টা আপনারা সকলে দৃষ্টি রাখবেন। যেহেতু যে ছেলেটা আপনারা সবাই ছবিটা দেখেছেন, আরিফ নামে যে ছেলের ছবি দেখেছেন, সেই ছেলে এই ঘটনা ঘটানোর পর রবি এবং শুভ সজলকে আক্রমণ করার পর এমপি মহোদয়ের সাথে যেভাবে তার অন্তরঙ্গ ছবি, সেই ছবিতে প্রমাণিত হয় যে এমপি মহোদয় তাকে এই বিষয়ে আশীর্বাদ করছে এবং তাকে পুরস্কৃত করার মতো একটি ছবি। আমিও রাজনীতি করি, আজকে আমি একটি সংগঠন করি, আমাকে যদি হত্যা করা হয় বা আমার কোন আত্মীয় স্বজন হত্যা করার পর যদি কোনো রাজনৈতিক ব্যক্তি যদি সেটাকে থানা চাপা দেওয়ার চেষ্টা করে, তাহলে সে হত্যার বিচার কিভাবে হবে? যাই হোক, সকলকে ধন্যবাদ।